8th অফ জানুয়ারি 2026 তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো এই নিয়ে নোটিশ আমি তোমাদেরকে জানিয়েছিলাম। 8ই জানুয়ারি এক্স্যাক্টলি কটার সময় তোমরা টাকা পেতে পারো সেটা নিয়েও একটি ডেডিকেটেড ভিডিও আমরা ডিসকাস করেছি বা চ্যানেলে আপলোড করেছি। তাই যারা এই সমস্ত আপডেট সংক্রান্ত তথ্য জেনে গেছো, এখন তোমাদের মধ্যে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে বা একটা ডাউট রয়েছে। তো সেই ডাউটটি হলো যে সরকার থেকে তো 10,000 টাকা দেওয়া হচ্ছে মোবাইল ফোন পারচেজ করার জন্য। হুম? এবার সেই ১০,০০০ টাকার নিচে যদি আমরা কোনো স্মার্টফোন পারচেজ করি, ধরে নিচ্ছি কোনো একটি স্মার্টফোনের দাম ৳৯,৯৯৯ টাকা। অর্থাৎ ৳১ কম থাকছে ১০,০০০ টাকার থেকে। তো সেই জায়গাতে কি আমাকে অ্যালাউ করা হবে? মানে সেই স্টুডেন্টকে কি অ্যালাউ করা হবে? বা ধরে নাও যে কেউ বলে আমি ৳৮,০০০ টাকার ফোন পারচেজ করব। মানে মূল কথা হচ্ছে ১০,০০০ এর নিচে যদি কেউ মানে দামের যদি স্মার্টফোন কেউ পারচেজ করে, তো সেই জায়গা থেকে কি তাকে অ্যালাউ করা হবে? যদি হ্যাঁ, তো ঠিক আছে। আর যদি অ্যালাউ না করা হয় তাহলে কি করা যেতে পারে? সেকেন্ড, কেউ যদি ১০,০০০ এর ওপরে স্মার্টফোন কিনবে বলে ভেবে থাকে, তো সেই জায়গাতে সেটা অ্যালাউ কিনা? ওকে। থার্ড, এই টাকা নিয়ে সে যদি স্মার্টফোন নাই কেনে, ঠিক আছে? স্মার্টফোন পারচেজই না করে সে যদি কম্পিউটার বা ল্যাপটপ কেনাতে সেই ১০,০০০ টাকা যদি ইউজ করতে চায়, তো সেই স্টুডেন্ট কি এটা করতে পারে কিনা? মানে রুল আছে কিনা? অ্যালাউ করা হবে কিনা? সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ওয়েল, আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরো পেতে হলে। ভিডিওতে সমস্ত প্রশ্নের আমরা উত্তর দেবো। তো প্রথম যে প্রশ্ন, যদি কোনো স্টুডেন্ট ১০,০০০ টাকার ওপরে স্মার্টফোন কেনার জন্য প্রস্তুতি নেয়, তো সেই জায়গাতে তাকে অ্যালাউ করা হবে কিনা? তো ফার্স্ট অফ অল, ইয়েস, তুমি অবশ্যই করতে পারো। তুমি ১০,০০০ কেন, তুমি ১,০০,০০০ টাকারও স্মার্টফোন পারচেজ করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। কিন্তু ১০,০০০ টাকার পরের যে অ্যামাউন্ট সেটা তোমাকে তোমার পে করতে হবে। তুমি যদি সেটা করতে সক্ষম থাকো, তাহলে তুমি যত খুশি টাকার কিন্তু স্মার্টফোন পারচেজ করতে পারো। এতে কোনো অসুবিধা নেই। ইট মিনস দ্যাট ১০,০০০ টাকারই যে কিনতে হবে তার কোনো মানে নেই। তার ঊর্ধ্বে ইজিলি তোমরা পারচেজ করতে পারবে। ওকে? সো এই ডাউটটা ক্লিয়ার এবং এটা অনেক স্টুডেন্টই জানে। কিন্তু স্টুডেন্টরা যেটা জানে না সেটা হলো ১০,০০০ এর নিচের অ্যামাউন্টের যদি কোনো স্মার্টফোন পারচেজ করে কোনো স্টুডেন্ট, সেই জায়গাতে তাকে অ্যালাউ করা হবে কিনা? প্রথমে একটা এক্সাম্পল নিয়ে বলি যে ১০,০০০ এর থেকে মাত্র ৳১ কম ৳৯,৯৯৯ টাকার যদি কোনো স্মার্টফোনের দাম থেকে থাকে এবং যদি স্টুডেন্ট সেটাকেই পারচেজ করে ভাবে, তো ওই ৳১ যে কম আছে এর জন্য কি কোনো রকম প্রবলেম হতে পারে স্টুডেন্টের? তো সেই জায়গাতে তোমাদেরকে বলে রাখা ভালো, একটু ভালো করে ক্লিয়ার করে নাও। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তোমাদেরকে ট্যাব স্কিমের জন্য ১০,০০০ টাকার একটা হেল্প করছে। ফাইন্যান্সিয়াল হেল্প করছে কেন? তোমাদের পড়াশোনা করার জন্য যদি কোনো ডিভাইসের প্রয়োজন থাকে, সেটা ট্যাবলেট হোক, সেটা স্মার্টফোন হোক, সেটা কম্পিউটার, ল্যাপটপ হোক, তার জন্য তুমি ইউজ করতে পারো। ঠিক আছে? তুমি ইউজ করতে পারো। এবারে তুমি বেশি টাকারও পারচেজ করতে পারো, ১০,০০০ থেকে বেশি। হুম? আবার তুমি কিন্তু কম টাকারও ইউজ করতে পারো। মানে ওই যে ৳১ কম থাকছে মানে একটা প্রশ্ন, একটা সংশয় যে তাহলে আমি আদৌ এইটা মানে অ্যালাউ কিনা? যেহেতু ৳১০,০০০ দেওয়া হয়েছে, ইট মিনস আমাকে হয় ১০,০০০ বা তার উপরের স্মার্টফোন পারচেজ করতে হবে। তো নিজের থেকে কিছু টাকা এড করতে হবে, যেটা হয়তো কেউ অনেকেই করতে নাও চায়। ঠিক আছে? তো সেই জায়গাতে কোনো অসুবিধা নেই। তোমরা ৳৯,৯৯৯ টাকার স্মার্টফোন ইজিলি পারচেজ করতে পারো। সেই বিলকে স্কুলে গিয়ে জমা করতে পারো, তাতেও কোনো প্রবলেম হবে না। এবার একটা কমেন্ট এসেছিল আমার কাছে। আমি একটি ৳৮,০০০ স্মার্টফোন পারচেজ করতে চাই। তো ৳২,০০০ তো সেভ থেকে যাচ্ছে। তো আমাকে কি অ্যালাউ করা হবে কিনা? দেখো, এবার বিষয়টা হচ্ছে ওই ৳১ কমের বিষয়টা তো ঠিক আছে, যেকোনো স্কুল অ্যালাউ করে দেবে। এবার যদি কেউ ১০,০০০ এর থেকে অনেক টাকা কমের যদি স্মার্টফোন পারচেজ করে, সাপোজ দ্যাট ৳৫,০০০, ৳৬,০০০ রিফারবিশড ফোনের কথা বলছি। হ্যাঁ? তো সেই জায়গাতে অনেক স্টুডেন্ট ভাবে যে আমি একটা বেটার ডিল পাচ্ছি। রিফারবিশড ফোন পেয়ে যাচ্ছি একদম কম দামের মধ্যে। তো সেই জায়গাতে স্কুল চাইলে নাও অ্যালাউ করতে পারে। সরকার কিচ্ছু বলবে না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ট্যাব স্কিমে অথরিটি তোমাকে কোনো প্রশ্ন করবে না। কারণ এটা তোমাকে হেল্পের জন্য তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে কোনো না কোনো ডিভাইস পারচেজ করতে হবে। সেই স্লিপ জমা করতেই হবে। ঠিক আছে? এবার কেউ যদি কোনো ৳১,০০০ র কোনো একটি সাপোজ কারো কাছ থেকে পেয়েছে, ৳১,০০০ র একটি স্মার্টফোন সেকেন্ড হ্যান্ড পারচেজ করে নিয়েছে। কথার কথা বলছি। সেই জায়গাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডও অ্যালাউ করবে না। স্কুল তো দূরের কথা। কিন্তু কেউ যদি বলে যে আমি ৳৮,০০০, ৳৭,০০০ টাকার ফোন পারচেজ করব, তো সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে স্কুলের উপর। তুমি স্লিপ জমা করলে। এবার সেই স্লিপের উপর স্কুল প্রশ্ন করতে পারে যে এত কম টাকার কেন কেনা হয়েছে? এট লিস্ট ৯,০০০, ১০,০০০ এর কিন্তু কিনলে বেটার হতো। তো এইরকম প্রশ্ন তোমাকে করা হবে। তুমি অ্যান্সার দেবে যে আমি এই বেটার ডিল পেয়েছি, দ্যাটস হোয়াই আমি পারচেজ করেছি। বাদবাকি টাকাটাও আমি আমার পড়াশোনার জন্য ইউজ করব। তো এইভাবে স্কুলের সাথে একটা মোটামুটি কাইন্ড অফ আ ডিল করে নিতে হবে এই আরকি। ঠিক আছে? তোমার স্লিপ জমা হয়ে যাবে। এবার অনেকটা বেশি কমিয়ে ফেলবে না, তাহলে কিন্তু স্কুল চাইলে নাও অ্যালাউ করতে পারে। এবার সমস্ত স্কুল যে অ্যালাউ করবে তার কোনো মানে নেই। বাট 99% স্কুল অ্যালাউ করে নেবে। যেই স্কুল একটু বেশি স্ট্রিক্ট তারা মেবি নাও মানে অ্যালাউ করতে পারে।
ওকে? বাদবাকি মোটামুটি একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। অ্যালাউ করে দেবে স্কুল থেকে এবং তারপরে তো বোর্ড তো অ্যালাউ করছেই, অসুবিধা নেই। 3rd কোয়েশ্চেন, আমি যদি এই ৳10,000 ইউজ করে আমি একটা ল্যাপটপ পারচেজ করতে চাই, যার প্রাইস সাপোজ দ্যাট ৳50,000, ওকে? তো সেই জায়গাতে সেটা অ্যালাউ কিনা? বা কেউ একজন কম্পিউটার বিল্ড করবে, তো সেটা অ্যালাউ কিনা? অফকোর্স অ্যালাউ, কোনো অসুবিধা নেই। যেমনটা বললাম যে এই টাকাটা তোমার ডিভাইস পারচেজ এর জন্য ফাইন্যান্সিয়াল হেল্প করা হচ্ছে, ওকে? এবার একটি ল্যাপটপ তো কখনো ৳10,000 পাওয়া যাবে না। আর যদিও বা পাওয়া যায় সেটা খেলনা ছাড়া কিছু না। সেটা নিয়ে কোনো খুব একটা কাজ হবে না। তো সেক্ষেত্রে তুমি পারচেজ করতে পারো। এক্সট্রা টাকাটা তুমি তোমার থেকে এড করে তুমি ওই ৳10,000 ইউজ করে সেই স্লিপ তুমি স্কুলে জমা করলে স্কুল অ্যালাউ করতে বাধ্য, কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে আমি ট্যাবলেট পারচেজ করতে চাই 20,000 30,000 এর মধ্যে বা যত টাকাই হোক না কেন, সেটাতেও অ্যালাউ। স্মার্টফোন হোক, ট্যাবলেট হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, যেকোনো ডিভাইসই হোক না কেন, সেটা তুমি তোমার এডুকেশনের জন্য কাজে লাগাচ্ছ। এবার সেটাতে এক্সট্রা টাকা যদি এড করতে হয়, সেটা তুমি এড করে তুমি পারচেজ করছো এই ট্যাবের টাকা নিয়ে। ঠিক আছে? তো সেই জায়গাতে কোনো অসুবিধা নেই। তুমি এপ্লাই করতে পারো, তুমি অ্যালাউড, কোনো অসুবিধা নেই। ওকে? তো এই সকল ডাউটস গুলো অনেক স্টুডেন্টের মধ্যেই ছিল। হোপফুলি তোমাদের প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও যদি কোনো ডাউট থাকে কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের ডাউটসকে ক্লিয়ার করানোর। আর খুব শীঘ্রই, আজকে তো ৫ তারিখ হয়ে গেল। খুব শীঘ্রই তোমরা তোমাদের ট্যাবের টাকা পেতে চলেছ। এবং কোন ফোন পারচেজ করলে স্টুডেন্টের জন্য বেস্ট হতে পারে, একটা বেস্ট ডিল, সেই রিলেটেড যদি ভিডিওর প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। আর ভিডিওতে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও তোমার এই ভিডিওটি কেমন লেগেছে। বন্ধুকে শেয়ার করতে ভুলবে না, তাদেরও ডাউট ক্লিয়ার করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। ওকে, এই ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।